জয়গুরু। দলের রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে যে ইষ্ট প্রসঙ্গ, যে আচার্যদেব নিজে পান করে থাকেন রোজ সন্ধ্যায়, এবং আমাদেরকেও তিনি রোজ সন্ধ্যায় এটি পান করতে বললেন। জিনিসটি কি এবং সেটা খাওয়ার মধ্য দিয়ে কি কি উপকারিতা আমাদের জীবনে আসে, তিনি নিজেও খেয়ে থাকেন, সে সম্পর্কেই আজকে ইষ্ট প্রসঙ্গ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা বললেন যে বাবাকে ছোট থেকে দেখে এসেছি, উনি আচার্য। সকালে ওঠেন সেই উষাকালে, তারপরে নাম জপ ইষ্টভীতি এসব করে প্রার্থনায় যান। সেখান থেকে আসেন, এসে চাটুকু খেয়ে বসে পড়েন নিজের বইপত্র নিয়ে লেখাপড়া করতে। তারপর আবার বেরিয়ে যান নামের সময়ে আশ্রমের উদ্দেশ্যে। আবার সেখান থেকে এসে এক গ্লাস জল খেয়ে নাটমণ্ডপে চলে যান। শুরু হয় নিবেদনের পালা। এই করতে করতে দুপুর গড়িয়ে যায়। মার সাথে একবার দেখা হয়। তারপর সন্ধ্যের যে প্রার্থনা, সে প্রার্থনার উদ্দেশ্যে তিনি আশ্রমে বেরিয়ে যান। সে আশ্রম থেকে ফিরে এসেই তিনি সেটা বাড়িতে এসে ঘরে এসে সেটা খেয়ে তারপর তিনি আবার নাটমণ্ডপে বসেন। এই যে খাবারটি, এই খাবারটি খাওয়ার মধ্য দিয়ে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরলের মাত্রা কমায়, তারপর যেমন মনোযোগী করে তোলে। এর জন্য যারা পড়াশোনা করছে তাদেরকে যদি সন্ধ্যার সময় এই খাবারটি দেওয়া যায়, তাদের মনোযোগ করে তুলবে, মানসিক চাপটা কমাবে, একটা ভেতরে যে একটা এনার্জি, মনের যে একটা এনার্জি, সেটা বেড়ে উঠবে। তাছাড়া ফ্যাটি লিভার ক্যান্সারের এসব ঝুঁকি থেকে কিন্তু আমাদের রেহাই দিয়ে থাকে। তারপর যেমন এটা খেলে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি, রক্তচাপ কমাতেও কিন্তু সাহায্য করে এই খাবারটি। এই খাবারে ক্যালোরি খুবই কম থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভরপুর, বিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে। তাহলে দেখুন এর আরও গুণ রয়েছে এই খাবারটির মধ্য দিয়ে, কিন্তু অনেক গুণ রয়েছে, মানে যেটা বলে শেষ করা যাবে না। তাই এই যে ছাত্রদের যদি সন্ধ্যের সময় আমরা এটা, যারা একটু উঁচু ক্লাসে পড়ছে বা নানান রকম পরীক্ষায় তারা বসছে, তাদের একটা মানসিক চাপ থাকে পড়াশোনায়, তাদেরকে যদি সন্ধেবেলায় এই খাবারটি আমরা দিয়ে থাকি, তাহলে তাদের মনোযোগী করে তুলবে, একাগ্রতা তাদের বাড়াবে, একটা যে মানসিক যে চাপ সেটা তাদের কম থাকবে, একটা মানে ভেতরে একটা এনার্জি ভাব থাকবে সব সময়। তারপর যাদের ডায়াবেটিস 2 যাদের রয়েছে তাদের অনেক মানে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সুগার। যারা ইনসুলিন নিয়ে থাকে, ইনসুলিনের ক্ষেত্রেও এটা সুবিধা, ইনসুলিনের মাত্রাকেও নিয়ন্ত্রণ করে, ভালো রাখে, মানে ডায়াবেটিসের জন্য এটি ভালো। তারপর রক্তচাপ কমাতে আমাদের সাহায্য করবে, স্ট্রোক হচ্ছে সে স্ট্রোকের ঝুঁকি, এরকম নানান রকম কিন্তু আমাদের নানান রকম কিছু থেকে আমরা রক্ষা পেতে পারি এই খাবারটি খেলে। তো আচার্যদেব সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা করে আশ্রম থেকে যখন ঘরে ফিরে আসেন, ফিরে এসে তিনি এটি সেবন করেন, সেবন করে আবার নাটমণ্ডপে বসেন। সবাই তো বলছেন যে নামটি তো বলছি না, হয়তো অনেকে বুঝেও গেছেন, অনেকেই তো ইষ্ট প্রসঙ্গগুলো শুনে থাকে বা বিভিন্ন গ্রন্থে আলোচনা, মাসিক আলোচনা পত্রিকা পাঠ করে থাকেন, তারা অনেকে এটা বুঝে গেছে যে তারপর ওটা খেয়ে তিনি কিন্তু সেই নাটমণ্ডপে গিয়ে আবার বসেন। সে রাত 10টা অবধি তিনি এতটুকু মনোযোগ সহকারে ধৈর্য ধরে তিনি সেগুলো পাঠ করার সব থেকে বিশেষ উপকার, সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকারিতাটা আমরা এই খাবারটি থেকে পাই, সেটা কিন্তু হচ্ছে লিভারের
আর আচার্যদেবও বলেছেন যে এটি প্রতিনিয়ত যদি কেউ সন্ধেবেলায় এটি খাবার খায় তার লিভার ফাংশন খুব ভালো থাকবে, লিভারটা খুব ভালো থাকবে। আর এটাও যে খুব গুরুত্বপূর্ণ উপকারী হচ্ছে এই লিভারে, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সারের ঝুঁকি কমায়। এটা হচ্ছে হজমের সাহায্যও কিন্তু করে। অনেক সময় বেশি খাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের একটা পেটটা ভরা ভরা অন্যরকম লাগছে, তখনও যদি এটা বানিয়ে আমরা খেয়ে নিই তাতে কিন্তু আমাদের হজমটাও হয়ে যাবে তাড়াতাড়ি, হজমটাও বাড়াবে, মানে হজমটাও হয়ে যাবে তাড়াতাড়ি আমাদের। তাহলে এই খাবারটি কি? এই খাবারটি হচ্ছে ব্ল্যাক কফি। কফিটা ভালো, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সব কিছু একটা লিমিট রেখে সেটা আমরা সকাল সন্ধ্যা 2 কাপ খেতে পারি। আচার্যদেব আমাদের সন্ধেবেলায় খেতে বলেছেন, তাহলে সন্ধেবেলাটাই আমরা খাবো, কারণ আমরা আচার্য নির্দেশ পালন করে চলার চেষ্টা করি। তাহলে আমরা সন্ধেবেলায় এই ব্ল্যাক কফিটা খাবো। এই ব্ল্যাক কফিটা খেলে যে এনার্জিটা আসবে, মনোযোগ বাড়বে, আর লিভারের ফাংশন খুব ভালো থাকবে, হজম হয়ে যাবে, এই সমস্যাগুলো দূর হবে। তো আচার্যদেবও কিন্তু এই ব্ল্যাক কফি খেয়ে তারপর তিনি এই যে অবিন দাদা বললেন, এই করতে করতে বিকেল হয়ে যায়, তারপর আবার প্রার্থনায় যাওয়া, সেখান থেকে এসে 1 কাপ কফি খাওয়ার সময় হতে না হতেই আবার নাটমণ্ডপে যাওয়ার সময় হয়ে যায় আচার্যদেবের। তিনি এই কথা বললেন। তাহলে আচার্যদেব নিজে ব্ল্যাক কফি খেয়ে থাকেন এবং তিনি আমাদেরকেও বলেছেন যে আমরাও যেন সন্ধেবেলা ব্ল্যাক কফিটা অবশ্যই খাই। আর রোজ একটা করে আপেল খেতে বলেছেন। আপেল, ঠাকুরও বলে গেছেন যে আপেল রোজ যদি একটা করে আপেল খায়, আমাদের ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, যা ক্যান্সারের যে ব্যাকটেরিয়াগুলো থেকে, লিভার ক্যান্সারের যে ব্যাকটেরিয়াগুলো, সেইগুলো নষ্ট করে দেয়, বের করে দেয় আমাদের ভেতর থেকে। তো এইগুলো খাবার খাবেন। সবার মঙ্গল প্রার্থনা করি। জয়।